নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি 6.8 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 105 বার করো, তাহলে 105 নাম্বার পেজে তোমাদের গুণ করতে বলেছে 1 থেকে 6 নাম্বার। এই 6টি অঙ্ক তোমাদের গুণ করতে বলেছে। আজকের এই ক্লাসে এই 6টি গুণ অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। প্রথম আই নাম্বার যে অঙ্কটি, দেখো কি বলেছে, 10 মাইনাস 3x এর সাথে 7 প্লাস x গুণ করতে হবে। এর আগেও তোমাদের আমি গুণ শিখিয়েছি, ওকে? যারা দেখেছো আমার ক্লাসগুলি, আগের ক্লাসগুলি, তারা জানো গুণ করতে গেলে সর্বপ্রথম তোমাদের মনে রাখতে হবে যে চিহ্নের গুণটা, ওকে? প্লাস ইন্টু মাইনাস কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস ইন্টু প্লাস একই জিনিস, ইকুয়াল টু মাইনাসই হবে। মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস হবে। এই চারটি জিনিস একটু মনে রাখতে হবে গুণ করতে গেলে। এবং আরেকটি জিনিস, যার পাশে কিছু নেই চিহ্ন সবসময় প্লাস চিহ্ন ধরে নিতে হয়, ওকে? দেখো, আর চিহ্ন সবসময় থাকে বা সাইডে, সংখ্যার বা সাইডে চিহ্ন থাকে, এইটা মাইন্ডের মধ্যে সবসময় রাখতে হবে। এতটুকু ভুল হবে না, চিহ্ন সবসময় সংখ্যার বা দিকে থাকবে, ডান দিকে নয়, বা দিকে, ওকে? তাহলে দেখো 10-এর পাশে কিছু নেই মানে প্লাস আছে, একটু খেয়াল করো। আর এদিকে 7-এর পাশে কিছু নেই মানে প্লাস আছে, আর বাকি 3x এর পাশে তো আছেই বাদিকে মাইনাস, আর x এর পাশে অলরেডি প্লাস দেওয়া আছে। এখন কি করতে হবে, দুটো ব্র্যাকেট আছে, তোমরা যে দিক থেকে গুণ করো না কেন একই ব্যাপার। প্রথমে আমি এই ব্র্যাকেট থেকে শুরু করব, বা এই ব্র্যাকেট থেকে করলে হবে, ওকে? কোনো অসুবিধা নেই, আমি এই ব্র্যাকেট থেকে শুরু করবো। তার মানে প্লাস 10 দিয়ে আমাদের এই দুটো আগে গুণ করতে হবে। প্লাস 10 দিয়ে এই দুটো গুণ করো, ওকে? দেখো গুণটা কিভাবে করতে হয়। প্লাস 10 দিয়ে করবো, এটা নেই মনে করো, মাইনাস 3x নেই, খালি প্লাস 10 আছে, তাহলে প্লাস 10 দিয়ে এই দুটো গুণ হবে। প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়ে গেল, বসানোর দরকার নেই। 10 আর 7 গুণ করলে 7 10 70 হয়ে গেল, ওকে? আবার এই প্লাস গুণ করো, প্লাস প্লাসে প্লাস, x আর 10 গুণ করলে 10x। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? 10 এর কাজ শেষ। আবার এখানে মাইনাস 3x আছে, এই মাইনাস 3x দিয়ে আবার এই দুটো গুণ করতে হবে, একবার 10 দিয়ে একবার মাইনাস 3x দিয়ে। যদি এদিক থেকে করি, আর যদি এদিক থেকে করো তাহলে কি করতে হবে, একবার প্লাস 7 দিয়ে এই দুটো গুণ করতে হবে, আর একবার প্লাস x দিয়ে এই দুটো গুণ করতে হবে, ওকে? যেদিক থেকে করবা সেদিক থেকে হবে। তো আমি এদিক থেকে শুরু করছি, তাহলে এইবার মাইনাস 3x দিয়ে আগে চিহ্ন গুণ করো, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, সংখ্যাটা গুণ করো, 3 আর 7 গুণ করলে 21, তার সাথে একটা x আছে, এক্সট্রা থাকবে। এই মাইনাস এই প্লাস গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন হয়ে গেল। 3 আছে, x আর x গুণ করলে x স্কয়ার, ওকে? পরের লাইনে একটু যোগ দিয়ে করে দাও। দেখো কি হচ্ছে, প্রথমে আমরা x স্কয়ার যুক্ত পদগুলোকে রাখবো। x স্কয়ার যুক্ত পদ মাইনাস 3x স্কয়ার আছে, তাহলে মাইনাস 3x টাকে আগে রাখো, x স্কয়ার সরি, মাইনাস 3x স্কয়ারকে আগে রাখো। এবার x দেখো, এখানে মাইনাসের আছে 21টা, প্লাসের আছে 10টা, তার মানে কি এই দুটোর মধ্যে বড় 21, তাহলে 21 এর পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আগে আমরা দিয়ে নিই, মাইনাস। এবার বিয়োগ করে দাও, 21 থেকে 10 চলে গেলে 11, তাহলে হচ্ছে মাইনাস 11টা x থাকলো, আর এখানে প্লাস 70 আছে, প্লাস 70, ওকে? এটাই হচ্ছে তোমাদের আই নাম্বারের অ্যান্সার। ক্লিয়ার? পরেরটার ক্ষেত্রে সেম, যার পাশে কিছু নাই প্লাস একটু ধরে নাও, যারা বোঝো না, আর যারা বোঝো তাদের তো কোনো দরকারই নেই। প্লাস 11 দিয়ে এই দুটো গুণ করো, প্লাস প্লাসে প্লাস বসানোর দরকার নেই। 11 আর 8 গুণ করলে 8 11 88 হয়ে গেল। প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 11 গুণ করো, 11 দুগুণা 22, তার সাথে একটা y, ওকে? এবার প্লাস 2x দিয়ে আবার এই দুটো গুণ করো, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়ে গেল। 2 আর 8 আগে সংখ্যাটা গুণ করো, 8 দুগুণা 16, তার সাথে একটা x আছে, x থাকবে। আবার প্লাস 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 মাইনাসে মাইনাস হয়ে গেল। 2 আর 2 আগে সংখ্যা গুণ করো, 2 দুগুণা 4, x আর y গুণ করলে xy, কারণ থাকবে তো পাশে, সংখ্যা আগে গুণ করি, তারপর তো x ও আছে, y আছে, গুণ তো করতেই হবে, ওকে? চলো এবার একটু সাজিয়ে লেখো। কিভাবে সাজিয়ে লিখবো দেখো, আগে x যুক্ত পদ রাখি, তারপর y যুক্ত পদ, ওকে? x যুক্ত কত আছে, 16টা আছে, তাহলে 16টাই যোগ বিয়োগ হচ্ছে না। y কত আছে, 22টা আছে, মাইনাস 22টা, ওকে? তারপর এক্স ওয়াইটা রাখো, মাইনাস 4xy থাকবে, আর কত আছে লাস্টের সংখ্যা, 88, প্লাস 88, কিছু নেই মানে প্লাস আছে এর পাশে, প্লাস 88, এটা হচ্ছে অ্যান্সার। এবার তার পরেরটা দেখো কি বলেছে, এটা দেখো। আর আমি প্লাস ট্লাস ধরছি না, যার পাশে কিছু নেই মানে একটু দেখো। তাহলে এ দিয়ে আমরা এই দুটাকে গুণ করি, এই দুটা সংখ্যা 4 আছে, 4 বসবে, এ আর এ গুণ করলে পাওয়ার দুটো হয়, কারণ একটা একটা পাওয়ারের সময় যোগ, ওই গুণের সময়, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে a স্কয়ার হয়ে গেল।
আবার এ দিয়ে -6y যদি গুণ করি, -6 প্রথমে এ তারপরে ওয়াই থাকবে, হয়ে গেল গুণ। এবার প্লাস বি ওয়াই দিয়ে আবার এই দুটো গুণ করো, প্লাস বি ওয়াই দিয়ে, তাহলে বি ওয়াই, তাহলে 4 আছে, 4টা আগে বসবে, প্লাস হবে, প্লাস প্লাসে প্লাস হয়, কারণ এই প্লাস এখানে কিছু না, এখানে প্লাস গুণ করলে প্লাস, 4 হয়ে গেল। এবার এ বি আর ওয়াই গুণ করলে এ বি ওয়াই হবে, এ বি ওয়াই হবে, হয়ে গেল। এবার প্লাস আর মাইনাস গুণ করো, মাইনাস। ওকে, সংখ্যা 6 আছে, 6ই থাকবে, ওয়াই এখানে একটা, এখানে একটা, তাহলে ওয়াই এর পাওয়ার 2 হবে, তার আগে একটা বি আছে, বিটা আগে বসাও, বি ওয়াই এর পাওয়ার 2, এটাই অ্যান্সার। একদম সিম্পল, যারা আমার ক্লাসগুলো দেখো তাদের পক্ষে একদম সিম্পল, জল ভাত। দেখো তারপরে পরে অঙ্কটা দেখো, 2x² y দিয়ে আগে এই দুটো গুণ করো, তাহলে 2 আর 3 আগে গুণ করো, 3 দুগুণা 6, সংখ্যা হবে 6, x এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে x হয়ে গেল 3টা, আর y একটা লেগে আছে, থাকবে। আবার এই 2 দিয়ে -2 এটা দিয়ে এটা গুণ করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2 আর 5 গুণ করো, 10 হবে সংখ্যা। এবার দেখো x² থাকবে, y আর y গুণ করলে y এর পাওয়ার 2 মানে y²। এবার -y² এবার এটা গুণ করো, এখানে কিছু মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, হয়ে গেল। 3 সংখ্যা হচ্ছে 3, তার সাথে একটা x আছে, থাকবে, আর এখানে y² আছে, থাকবে। ওকে, হয়ে গেল, একদম সিম্পল। এবার এই মাইনাস গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, হয়ে গেল। 5 আছে সংখ্যা, 5 বসবে, y এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে y এর পাওয়ার হয়ে গেল 3টা, এটাই অ্যান্সার। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। চলো তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, একদম সিম্পল, খালি একটু গুণ শিখতে হবে, আর কিছু না। দেখো কি বলেছে, এটা বাই আছে, x/2 - y/2, এটা 2x/3 - 3y/5 বাই দেওয়া আছে, বাই দেওয়া আছে, তাতে কি উপরে উপরে নিচে নিচে গুণ করে দিলেই তো হয়ে গেল। দেখো এটা দিয়ে আমরা এটা গুণ করবো, তাহলে উপরে উপরে গুণ করো, x আর 2x গুণ করলে তাহলে উপরে হয়ে যাবে 2টা x এর স্কয়ার মানে x²। এবার নিচে নিচে গুণ করো বাই দিয়ে, বাই দিয়ে নিচে নিচে গুণ করো, 2 আর 3 আছে, 3 দুগুণা 6, হয়ে গেল এটার কাজ। আবার এটার সাথে এটা গুণ করো, উপরে উপরে দেখো এই যে মাইনাস আছে, মাইনাস 3 আছে সংখ্যা, 3 থাকবে, x আর y উপরে গুণ করো, x y হবে, বাই দিয়ে এবার নিচে নিচে গুণ করো, 2 আর 5 গুণ করো, 5 দুগুণা 10, হয়ে গেল, প্রথমটার কাজ শেষ। এবার -y/3 দিয়ে আবার দুটো গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, উপরে উপরে গুণ করো, উপরে 2xy গুণ করলে হবে 2xy, বাই নিচে নিচে গুণ করো, 3 আর 3 গুণ করলে 3 3 9, হয়ে গেল। মাইনাস মাইনাসে গুণ করো, প্লাস, একদম সিম্পল। উপরে উপরে গুণ করো, y আর 3y গুণ করলে 3y এর পাওয়ার 2, 3y এর পাওয়ার 2 মানে y² বাই নিচে নিচে গুণ করো, 3 আর 5 গুণ করো, 3 5 15, ব্যাস এটাই অ্যান্সার, একদম সিম্পল। ওকে, এটার ক্ষেত্রেও সেম, গুণ করো উপরে উপরে, 2a² এর সাথে 3a গুণ করো, তাহলে আগে সংখ্যা গুণ করে, 2 আর 3 6, এ দুইটা আর একটা, তাহলে এর পাওয়ার হয়ে গেল 3টা উপরে, বাই দিয়ে নিচে নিচে গুণ করো, 9 আর 5 5 9 45, হয়ে গেল। এই যে মাইনাস আছে, মাইনাস বসবে, কারণ এখানে প্লাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, উপরে উপরে গুণ করো, 2 আর 2 গুণ করলে 4, তার সাথে একটা a² আছে, এই যে এখানে a² হয়ে গেল। এবার নিচে নিচে গুণ করো, 5 আর 9 5 9 45, বেশ কমপ্লিট, 5 9 45 5 9 45, ক্লিয়ার। এবার -1/7 দিয়ে এটা গুণ করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, উপরে উপরে গুণ করো, একের সাথে 3 গুণ করলে 3ই হবে, বাই দিয়ে নিচে কত, 5 আর 7 গুণ করলে 5 7 35, ক্লিয়ার। মাইনাস মাইনাসে প্লাস, হয়ে গেল প্লাস। এবার 1 আর 2 গুণ করো, 2, বাই দিয়ে 7 আর 5 গুণ করো, 35, এটাই অ্যান্সার, ব্যাস একদম ক্লিয়ার। আশা করি কোনো সমস্যা নেই, তাই না? যদি সমস্যা থাকে, আমি বারবার বলছি তোমাদের আগের ক্লাসগুলি দেখো, প্রত্যেকটি ক্লাস দেওয়া আছে, যোগের পার্ট দেওয়া আছে, বিয়োগের পার্ট দেওয়া আছে, গুণের পার্ট দেওয়া আছে, ভাগের পার্ট দেওয়া আছে, তারপরেও এক্সট্রা সরলের মধ্যে গুণ আছে, সরলের মধ্যে ভাগ আছে, সূচকের পার্ট আছে, বিভিন্ন পার্ট দেওয়া আছে। ওই অঙ্কগুলো যদি ক্লিয়ার করো, এগুলো একদম জল ভাত অঙ্ক। ওকে, তাহলে ক্লাসটা একটু তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।